এতক্ষণ জোস একটা প্লেসে বসে ছিলাম, তো এখন উঠলাম। তো আজকের যে ভিডিওর টপিকটা এটা হচ্ছে রেড ফ্ল্যাগের কিছু আপডেট নিয়ে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল FH সাইকেল গাইডার। তো আজকের যে ভিডিও টপিকটা সেটা একটু ডিফারেন্ট, কজ আজকের ভিডিওটা হচ্ছে আমার রেড ফেরি কিছু মডিফাই নিয়ে কিছু টিপস যদি আমাকে এক ভাইয়া দিছে। তো একটা ভাই আছে যার সাথে আমি পরিচয় হয়েছিলাম ফেসবুকে বা মেসেঞ্জার, যেটাই বলি, টিকটক আবি যাবি যেটাই বলি। তো ওই জায়গা থেকে ভাইয়ের সাথে পরিচিত হয়েছি। আর ভাইয়া বাসা হচ্ছে ঢাকাতে, আর আমি থাকি বিক্রমপুর নিমতলা এই সাইডে। তো পরিচয় হয়েছিলাম। ওনারও সাইকেল আছে, লাইক আমারও যেমন সাইকেল ওরকমই ওনার। তো ওনারটা হচ্ছে ফক্সটার, অনেকেই চিনেন, নাম হচ্ছে স্যামব্রো ভাইয়ার। তো যাই হোক, আজান দিতেছে, আজানের পর কথা বলি। A few moments later. তো ওকে বলা যাক। তো ভাইয়ের সাথে পরিচিত হয়েছিলাম আরও কয়েকদিন আগেই। তো ভাইয়ার সাইকেলটা যখন আমি দেখছিলাম ফেসবুক রিলস বা টিকটকে, তো দেখার পরই আমি পুরো প্রেমে পড়ে গেছি ওই সাইকেলটার। জাস্ট তখন আমি ভাবলাম, ভাইয়ার তো ওল্ড মডেলের সাইকেল ফক্সটার 5.0, তো এটা দেখছি ভালো লাগছে। কিন্তু আমার অনেক আগেই আমার একটা প্ল্যান ছিল যে আমার কোনো দিন ফক্সটারের সাইকেল হবে, আর আমি প্ল্যানও করছিলাম আমি ফক্সটারের সাইকেল নিমু। কিন্তু যখন আমি গেছিলাম আমার এই সাইকেল নেওয়ার জন্য, তখন আমি অনেক খোঁজাখুঁজি করছি। ফক্সটারের সাইকেল মার্কেট আউট, ওইটা পাওয়া যায় না এখন। আর ওটা স্পেয়ার পার্টসগুলোও নাকি এত ভালো হয় না, তো যার জন্য আমি নেই। যখন ঢুকছিলাম আমি অন্য একটা শোরুমে, তো যাওয়ার পরে আমি প্রথমে যখন এই সাইকেলটা দেখছি, এটা আমার প্রথম দেখাতেই ভালো লাগছে, যার জন্য আমি এটা নিয়েছিলাম। তো এরপর যখন এটা নিছি, কিছুদিন পরে ভাইয়া রিলস দেখলাম ফেসবুকে। তো দেখার পরই ভালো লাগলো, দেখলাম সাইকেলটা সুন্দরভাবে সাজানো আছে মাশাআল্লাহ। তো আমার অনেক আগে প্ল্যান ছিল ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলবো, কিন্তু সময় হয়ে ওঠে নাই, আর বলিও নাই। এরপরে যখন কয়েক মাস গেল, সাইকেল কেনার 1 বছর পর, এরপর ভাইয়ের সাথে কথা বললাম। তো ভাইয়ের থেকে আমি কিছু টিপস নিয়েছিলাম আমার সাইকেলটা সাজানোর জন্য, যার জন্য আমি নাম্বার 1 আমার ওয়েকের গোল্ডেন হ্যান্ডেলটা ছিল এটা। তো এটাকে আমি করছি কিছুটা এই কার্বন টাইপের করলাম। এটা একটা ভালো লাগতেছে, হ্যান্ডেল বাগের লুকস আগের থেকে অনেক ভালো লাগছে। আর আমার মনে হয় না অন্য সাইকেল স্টক অবস্থায় এত ভালো লুকস দেয়, দেন এত ভালো গ্লসি, তার উপর দিয়া এত সুন্দর অ্যারোডাইনামিক লুক কোনো সাইকেলে মেবি দেয় না, আমি দেখি নাই। আর আমার লাইফের এটাই ফার্স্ট সাইকেল যে এত ভালো লুক, এটাই আমার লাইফের ফার্স্ট সাইকেল। এর আগে আমি 2টা ইউজ করছি, ওগুলো আমার কাছে ভালোই লাগছিল, বাট তেমনভাবে আমি মেনটেনেন্স করতে পারি নাই, আর অনেক সমস্যা ছিল এটা। যাক, আগে কথা মনে করে মন খারাপ করে লাভ নাই। তো এখন যেটা আছে এটা নিয়ে বলি। তো ভাইয়া কিছু টিপস দিয়েছিল, টিপসগুলো হচ্ছে মাঠগাটগুলো খুইলা ফেলো আমাকে বলছিল। তো দেখেন ভাই, যদি ভাই দেখা থাকেন ভিডিওটা, আমার মাঠগাট লাগাইছি আমার কারণ হচ্ছে আমার কাছে এখন আরেকটা সাইকেল আছে, তো 2টা সাইকেলে কি যদি মাঠগাট খুইলা ফেলে কেমন দেখা যায় না। তো যার জন্য এটা আমি আপাতত রাখছি। বাট বৃষ্টির দিন তো চলতেছে, এখন ডেলি আমি প্যারা খাইতেছি বৃষ্টির জন্য। বৃষ্টির দিন যদি শেষ হয় তাহলে আমি অবশ্যই মাঠগাট খুলবো, কিন্তু পেছনের 2টা রিমুভ করবো। এই ক্লামটা খুলবো না, এটা থাকবে।
এই যে নাট সিস্টেম আছে, এটা খুললে এটা বাইরে যাবো। আর পেছনেরটা পুরো এই সাইড থেকে খুললে ফেলবো। আর টায়ারের কথা যদি বলি, তাহলে আমার টায়ারের বিট পুরো ক্ষয় হয়ে গেছে। আমি লাস্ট কিছুদিন এত লং চালাইছি, আমার লাইফে আমি এত লং চালাই নাই। 300 ফিট গেছি, দেন আরও অনেক জায়গায় রাইড করছি। এই যে রাইড করতে করতে টায়ারের বিট পুরো সমান হয়ে গেছে। তো প্ল্যান আছে ম্যাট্রিক্সের 2.30 লাগামু সামনে পিছে, তাহলে আরও জোস লুকাইব এটার। এই তো এ কয়টাই, আরও আছে ওগুলো বলতেছি, জাস্ট একটু মনে করতে দেন। তো হ্যাঁ, ভাইয়া যে টিপসগুলো বলছিল মাঠগার্ড রিমুভের, তো এগুলো তো শেয়ার করলামই। মাঠগার্ডও খুলবো যদি বৃষ্টির দিন যদি শেষ হয়, তাহলে এরপর অক্টোবরের দিক দিয়ে আমি খুলবো। এখন তো আগস্ট মাস চলতেছে, আর 2 মাস থাকুক, দেন পিছের মাঠগার্ড খুলুক। দুইটা টায়ার তো চেঞ্জ করবো, এটা বলছি আমি। কজ ফ্যাট টায়ারের লুকস বাড়বো, কিন্তু অনেক প্যারাও খাওয়া লাগবো, কজ স্পিড একটু কমবো। কেননা আমার সাইকেল এইভাবে হচ্ছে মেটাল বডি, এর উপর দিয়ে যদি আরও ফ্যাট টায়ার লাগাই, স্পিড তো কমবে। তো এটাই। আর ভাইয়া বলছিল তোমার সাইকেল তো মানে ফ্রেম পুরাটাই গ্রেড না, সামনে পিছে সব জায়গায় সাসপেনশন সহ, তো এত বেশি গ্রেড কেমন জানি লাগে না। তো আমি প্ল্যান করছি যে এই জায়গায় যে কার্বনটা করা, কার্বন ফাইবার স্টিকার, তো এগুলাই আমি অ্যাপ্লাই করবো জাস্ট এই ফ্রেমে আর এই নিচের ফ্রেমে। আর সামনে যা কিছু আছে সব স্টক থাকবে। আর রিমের স্টিকারগুলো আমাকে রিমুভ করতে বলছিল, যে ফনিক্সের লেখা আছে না, এগুলো মানে উঠায় ফেলতে বলছিল আমাকে। তো এগুলোও করবো ভাই, একটু ধৈর্য দরকার, আর অনেক টাইম নিয়ে করতে হইব, কজ টাকা পয়সা তো ভাই সব সময় হাতে থাকে না। আর এত ভালো স্টকে যদি লুকস থাকে আর কি চাই। আর আমার এই সাইকেল মডিফাই ছাড়াও মানে স্টকও অনেকের কাছে ভালো লাগে। তো যে কেউ এসে বলে যে ভাই কত টাকা নিছে সাইকেলটা, তো আমি এমনি বলি 12,000। তো পাবলিকরা বলে কি কও ভাইস্তা, তুমি তো 12,000 দিয়ে এত ভালো সাইকেল কই থেকে নিলা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তো আমি যখন বলি বংশাল থেকে, ও আচ্ছা বংশাল নে, এ কয়টা জিনিস করলে আমার কাছে বেস্ট মনে হয়। কজ মাঠগার্ডটা খুলমু, 2টা টায়ার লাগামু, আর গ্রিপটা চেঞ্জ করার প্ল্যান ছিল, বাট RCB গ্রিপ লাগামু চাইছিলাম। দেখি, খুব টাইম নিয়ে করতে হইব। আর স্টকে যে লুকস, এটাই আমার কাছে বেশিরভাগ ভালো লাগে। টায়ার গার্ডগুলো রিমুভ করবো, দেন দেখা যাবে। আর আমি চাইছিলাম আমার পেছনে আমি অয়েল ব্রেক দিমু, কিন্তু দেওয়া হয় নাই। আর কেন দিমু আমি বলি, আমার সাইকেল তো মেকানিক্যাল ব্রেকের, কিন্তু মেকানিক্যাল ব্রেকেরও তো একটা কোয়ালিটি থাকে। তো আমারটা যে পেছনে যে ব্রেক, এটা এক বিন্দু মাত্র কাম করে না। তো যার জন্য আমি প্ল্যান করছিলাম অয়েল ব্রেক লাগামু, কিন্তু আপাতত এটা ক্যান্সেল করছি। পরে যদি টাকা হয় তাহলে ইনস্টল করবো। তো আমার পেছনে যে ব্রেক আছে, এটার ক্যালিপার একটু প্রবলেম আছে। তো নতুন ক্যালিপার লাগাইলে মেবি ঠিক হইব, আমি জানি না। তো এখন চলতেছে যেভাবে সেভাবেই চলুক। আর যে কয়টা জিনিসগুলো বলছি, এগুলো আমি খুব জলদি চেঞ্জ করব আর মডিফাই করব। এরপর যখন ফাইনাল লুকস আসবে, তখন আমি দেখাই দিমু যে কেমন হয়েছে মডিফাইগুলা। আর স্যামব্রো বাইকে মানে কি আর বলবো, তাকে অসংখ্য থ্যাঙ্কস বলি, কেননা ভাইয়া কিছু টিপস দিছে আমাকে, আর অনেক ইনফরমেশনই দিছে, তার জন্য ধন্যবাদ স্যামব্রো ভাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। টাটা।